এবারে নজর রাখবো বাংলার দিকে। হাটখালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি চূড়ান্ত ভোটার তালিকার নাম বাদ পড়তে সিলমোহর। শনিবার প্রকাশিত হয়েছে এই চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকাতে স্পষ্ট হয়ে গেল হাটখালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের বাংলাদেশি পরিচয়। প্রকাশিত এই তালিকা থেকে তার নাম বাদ যাওয়ায় এক প্রকার সিলমোহর পড়ে গেল। তাকে নিয়ে উঠছে বিতর্ক, এবং তবে এই নিয়ে প্রশ্ন করতে রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠেন প্রধান। এমনকি এক মহিলা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনায় কালনা থানার অন্তর্গত হাটখালনা পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। এই ঘটনায় বিজেপির কাটুয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে আমরা এই বিষয়ে বহুবার অভিযোগ জানিয়েছি, তবে শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ নয়, পঞ্চায়েত প্রধানের পদটিও যে খারিজ করা প্রয়োজন দাবি বিজেপির। পূর্ব বর্ধমানের হাটখালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই সিলমোহর। স্পষ্ট হলো হাটখালনা পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের বাংলাদেশি পরিচয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত, এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটখালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি কোনো জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেবে? আমরা অবশ্যই কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি, তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কালনা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সেই বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাবো। এ নিয়ে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রবীণ মণ্ডল পূর্ব বর্ধমান থেকে। প্রবীর, জানতে চাইবো, হাটখালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়তে সিলমোহর পড়েছে এবং শনিবার প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। সেই নিয়ে কি জানতে পারছো এবং আমাদেরকে জানাও। গতকাল কিন্তু যে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কালনার হাটখালনা এলাকার কিন্তু যে পঞ্চায়েত প্রধান রয়েছে শ্রাবন্তী মণ্ডল, তার নাম কিন্তু ভোটার লিস্টে নেই। এক কথায় কিন্তু আমরা কিন্তু কয়েক মাস আগে কিন্তু এই খবর কিন্তু সম্প্রচার করেছিলাম যে ওখানকার যারা বিরোধী রয়েছে, অর্থাৎ বিরোধী দল বিজেপি রয়েছে, তারা কিন্তু বারবার অভিযোগ করে এই পঞ্চায়েত যে প্রধান রয়েছে সে কিন্তু বাংলাদেশে, তিনি তার নাম কি করে এই ভোটার তালিকায় রয়েছে সেই নাম অতিরিক্ত বাদ দিতে হবে, এবং এছাড়া তিনি ফর্ম ফিল আপ করছে, পাশাপাশি তিনি বেশ কয়েকজনে কিন্তু ফর্ম নিয়ে রেখেছে। এরকম কিন্তু অভিযোগের খবর কিন্তু আমরা সম্প্রচার করেছি। যেই এই চূড়ান্ত ভোটার তালিকা যখন পাশ পেলো, তখনই দেখা গেল যে হাটখালনা এলাকার যে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, অর্থাৎ শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তার কিন্তু এই ভোটার লিস্টের নাম নেই। অর্থাৎ এক প্রকার সিলমোহর পড়ে গেল যে তিনি বাংলাদেশি। যদিও এই বিষয়ে তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যে অগ্নিশর্মা হয়ে আমাদের সহকর্মীর কিন্তু মোবাইল ফোন কেড়ে নিতে চান, এবং এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। পাশাপাশি যখন এই বিষয়ে বিরোধী দল জানাচ্ছেন যে আমরা যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগে সিলমোহর পড়ল, এইভাবে এখন আমাদের যে পদ, অর্থাৎ প্রধানের যে পদ নিয়ে বসে আছে, সেই পদটা কি করে খারিজ করা যায়, এই নিয়ে আমরা এসডিও এর কাছে লিখিত অভিযোগ জানাবো। যদিও এইভাবে যে যখন চূড়ান্ত পর্যায়ে তালিকা প্রকাশ পেল, সেখানে এইভাবে পঞ্চায়েত প্রধানের নাম এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপানোতে এবং বিতর্কের সৃষ্টি হয়েছে হাটখালনায়। একেবারে যে তালিকা কাল বেরিয়েছে, সেই এসআর তালিকাতে স্পষ্ট হয়ে গেল হাটখালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশি, তার পরিচয় রয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে প্রবীর।